এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতেই আতঙ্কে বিএলও। বারাসাত ব্লক 1-এর ছোট জাগুলিয়া বিডিও অফিসে চূড়ান্ত তালিকা নিতে এসে কার্যত ভেঙে পড়েন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফিরোজা খাতুন। জানা গিয়েছে 120 নম্বর দেগঙ্গা বিধানসভা 6 নম্বর বুথে গোপালপুর এলাকার বিএলও হিসেবে কাজ করেছেন তিনি। রাত দিন এক করে নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করেছেন। অভিযোগ, যাদের কাছে উপযুক্ত নথি ছিল না তারাই একসময় ফিরোজা খাতুনের ওপর চাপ দিতে থাকে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় তার ওই বুথ থেকে প্রায় 200-রও বেশি ভোটারের নাম চলে গিয়েছে বিচারাধীন তালিকায়। আশঙ্কার বিষয়, সেই তালিকায় রয়েছে খোদ ফিরোজা খাতুন এবং তাঁর স্বামীর নামও। ফলে এলাকাবাসীরা বিষয়টি না বুঝে তাঁর ওপর আক্রমণ করতে পারে। তাই এই ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি। বিচারাধীন কজন? 200 দিদি। 200 জন? 200 জন, প্রায় 200 জন। টোটাল ভোটার লিস্ট 599। আচ্ছা, ভোটার সংখ্যা আপনার কত? 599। তার জন্য প্রায় 200 জন। আমি মানুষের জন্য কাজ করেছি, রাত দিন এক করে, এমনকি আমাদের রাতে ঘুমও হয়নি। এইভাবে কাজ করেছি, যখন যেটা অর্ডার হয়েছে আমরা টাইম টু টাইম সুন্দরভাবে কাজ করেছি। তারপরেও আমি বিএলও হয়ে আমার নাম নেই, আমার পরিবারে আমার হাজব্যান্ডের নাম নেই, আমার হাজব্যান্ডের স্পিনিং মেশিন এর জন্য নাম নেই। আর আমার হচ্ছে, আমি 6 ভাই বোন, আমরা বাবাকে দেখিয়ে প্রয়োজন করেছিলাম। বাবা মা দুজনেই 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল এবং আমার মায়ের পাসপোর্ট আছে, মায়ের পাসপোর্ট দেখিয়েছি, বাবার সমস্ত ডকুমেন্টস দেখিয়েছি। আমার দাদুরও নাম আছে ভোটার লিস্ট 2002 সালে ভোটার লিস্টে। আমরা এখানকার স্থানীয় বাসিন্দা। আমি সরকারি কর্মচারী, আমি প্রাইমারি টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার। সেখানে আমি বিএলও হয়ে আমার নামে নেই। আমি অনুরোধ করব ইলেকশন কমিশনকে যে এই যে বিচারাধীনে যেগুলো আছে সেগুলো সুন্দরভাবে বিচার করে যেন বৈধ ভোটারদের নামটা তুলে দেন, এটাই আমার আবেদন। লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের ছিল তাদের 90% ভোটার লিস্টে স্ট্যাম্প মেরে পাঠিয়ে দেওয়া আন্ডার জুডিকেশনে। তো এটা তো একটা বড়, মানে কি বলবো, আমার মনে হচ্ছে একটা বড় চক্রান্ত। সামনের দিনে এদেরকেও হয়তো প্রচুর পরিমাণে ভোট থেকে বঞ্চিত করার একটা চেষ্টা চলছে। বিএলওরা সত্যি একটু আতঙ্কিত রয়েছে, কারণ সব পাবলিক সমান না। অনেকে তো বুঝতে চাইছে না যে বিএলওদের হাতেও কিছু নেই, আসতো না। যে বিএলও সে একজন সরকারি কর্মচারী, তার নামের উপরে কেন আন্ডার জুডিকেশন বলে স্ট্যাম্পের আসবে? সঠিক কাজ হলে নিশ্চয়ই এটা আসতো না। খুব দুঃখজনক, মানে নির্বাচন কমিশন গণতন্ত্রটাকে প্রহসনে পরিণত করেছে, গণতন্ত্রটাকে মাথা থেকে পুরো উড়িয়ে দিয়েছে, দিয়ে একটা সম্প্রদায়কে ওনারা টার্গেট করেছে। যেন তেন প্রকারে তৃণমূলের পকেট ভোটার, সেটাকে বাদ দিতে হবে।